কিন্তু তাদের এই ধারণা ভুল হয়েছে। তাদের এই যে ভ্রান্ত ধারণা তা প্রমাণ করেছে পরবর্তীতে যে আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুণ হওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়েছে, গতিশীল হয়েছে, আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছে। তারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা করে তারা দেশে যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর স্বৈর শাসন তারা বাংলাদেশে কায়েম করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বললেই, গণতন্ত্রের জন্য কথা বললে, নির্বাচনের জন্য কথা বললে আমাদের বিরুদ্ধে নেমে আসতো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। সেই নির্যাতন করে আমরা দেখেছি কীভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জানি যে 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে এবং 3000-এরও বেশি নেতাকর্মীদেরকে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, সে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। এই পর্যন্ত চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ এবং সুমন সহ প্রায় 1400-এরও বেশি নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। আমরা পরবর্তীতে এই যে ঐতিহাসিক এই যে 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে বিজয় সূচিত হয়েছে, তার পরবর্তীতে আমরা যে আয়নাঘরের সন্ধান পেয়েছি, সেই আয়নাঘরের মাধ্যমে আমরা কিছু নেতাকর্মীদেরকে বেরিয়ে আসতে দেখেছি। তারপরে সেই আসল যে ভয়ঙ্কর রূপ, সেইটা কিন্তু আমরা জনগণের কাছে